নমস্কার বন্ধুরা, আমার এক নতুন ভিডিওতে তোমাদের সকলকে আরও একবার স্বাগত। আজ আমরা দার্জিলিংয়ে থাকা মহাকাল মন্দিরের দর্শন করে নেব। এই মহাকাল মন্দিরটি দার্জিলিংয়ের মালের পিছনেই অবস্থিত। অনেকটাই খাড়া, অ্যাজ ইউজুয়াল দার্জিলিংয়ের সব রাস্তা যেমন হয়, বিভৎস খাড়া রাস্তা। এখান দিয়ে আবার ওঠো, এখান থেকে এলাম, এবার এখান থেকে যাব। লম্বা লাইন, এখন দাঁড়াতে হবে। লাইনটা দেখো। जय भोले। এবার এখান থেকে লাইনে দাঁড়িয়ে কতক্ষণে পৌঁছাবো জানি না, দেখা যাক। জয় শম্ভু। মহাকাল মন্দিরে ঢুকতেই পুজোর প্রসাদ আর নানা রকমের সামগ্রী পেয়ে যাবে এই জায়গাতেই। ডালির দাম 50 টাকা থেকে শুরু, আরও আছে ওখানে। শুধু জল দেওয়ার জন্য নিয়ে গেলে সেটা ফেরার সময় রিটার্ন করলে পয়সা ফেরত পাওয়া যায়। জাস্ট পুজো দিয়ে ওঠা শেষ হলো, এখন বেরোলাম। এবার যাবো হচ্ছে ক্যাভেন্টার্সে ব্রেকফাস্টটা করতে। এখানে আশেপাশে আরও কয়েকটা মন্দির আছে। মন্দিরে ঢুকতেই হনুমান মন্দির, মা শেরাওয়ালি মন্দির, আরও নানান রকম মন্দির আছে। আর আজকে যেহেতু সোমবার, আমি মেন ঠাকুরের ছবিটা তুলতে পারলাম না, সেটার জন্য ভীষণই দুঃখিত। কিন্তু বাকি যেগুলো দেখিয়েছি মন্দিরের আশেপাশে যেগুলো, সেগুলো দেখো। আর হিন্দু ধর্মের যে 12টা জ্যোতির্লিঙ্গ, সেরকমই এখানে 12খানা লিঙ্গ প্রতিষ্ঠিত আছে। সাড়ে 9টার সময় রেডি হয়েছিলাম, 10টা 10-এ বেরোলাম ফাইনালি মন্দিরের লাইনে। ট্যুরিস্ট বলে একটু তাড়াতাড়ি বেরিয়ে এসেছি। এবার এখন বেরোচ্ছি শেষের দিকে। হর হর মহাদেব। মনসুনে দার্জিলিং, যেটার জন্য এসেছিলাম সেটাই পেলাম। বছরে 2টো জায়গায় গেলাম, কেদারনাথ আর দার্জিলিং, মনসুনে দেখার জন্য পাহাড়ের কাছে। আর বৃষ্টি 2 জায়গায় পেয়েছি। বৃষ্টি 2 জায়গায় পেলাম, একটা অদ্ভুত অনুভূতি। পাহাড় এবং ওয়েদারটা জাস্ট দেখো, ক্লাউডসে ভরে।
এখন যাবো হচ্ছে কেভেন্টার্সের দিকে। মহাকাল মন্দিরে দর্শন হয়ে গেছে শ্রাবণের এক সোমবারে। এবার নেক্সট ডেস্টিনেশন হচ্ছে কেভেন্টার্স। ব্রেকফাস্ট করা হয়নি, সকাল থেকে না খেয়ে আছি। এবার এখন ওখানে Just see this weather. Oh. বাড়ি যেতে আর ইচ্ছা করছে না, দারুণ ওয়েদার। উফ, দ্য ফেমাস প্রিন্সিং নরওয়ে মোর, আর আমরা আছি দ্য ফেমাস কেভেন্টার্স। देखिए एक चॉकलेट ফাইনালি কেভেন্টার্সে খাওয়া শেষ। ভীষণ ধরে খিদে পেয়েছিল, ব্রেকফাস্ট শেষ। এখন এখান থেকে যাব হোটেলে গিয়ে, ব্যাগটা প্যাক করাই অলরেডি অলমোস্ট আছে, সেটা করে দেন চলে যাব কাশিয়াংয়ের দিকে। আর তার আগে বাতাসিয়া লুপ আর ঘুমোনাস্ট্রি আর জাপানিজ পিস পাগোডাটা দেখার চেষ্টা করছি, ঠিক আছে? সো দার্জিলিং টু কার্সিয়াং ইজ অন। বাই বাই দার্জিলিং। এখন জাপানিজ পিস পাগোডাতে এসে গেছি। সো হিয়ার উই গো। This is Japanese Peace Pagoda. This is the another one. The majestic Japanese Peace Pagoda. দার্জিলিংয়ের এই পিস পাগোডা হলো শান্তির পাগোডার মধ্যে একটি। এটা হলো সমস্ত জাতি এবং ধর্মের লোকেদের বিশ্ব শান্তির সন্ধানে তাদের একত্রিত করতে সাহায্য করার জন্য ফোকাস প্রদানের জন্য ডিজাইন করা হয়েছে। এটি ভারতের পশ্চিমবঙ্গের রাজ্যের দার্জিলিং শহরে অবস্থিত। অন্যান্য পিস পাগোডাগুলির মতো এটি নিচিদাৎসু ফুজি জাপানের একজন বৌদ্ধ সন্ন্যাসী এবং নিপঞ্জান মায়োহজি বৌদ্ধ আদেশের প্রতিষ্ঠাতার নির্দেশনায় নির্মিত হয়েছিল। এই জাপানিজ পিস পাগোডার ভিত প্রতিষ্ঠা স্থাপন হয়েছিল 1972 সালে 3রা নভেম্বর, আর এটি উদ্বোধন করা হয় 1992 সালে 1লা নভেম্বর। এর উচ্চতা 28.5 মিটার বা 94 ফিট, আর চওড়া হলো 23 মিটার 75 ফিট। আমরা জাপানিজ টেম্পলটায় আর ঢুকলাম না, কারণ ওটা আমি আগেবার দেখে এসেছিলাম, আর জুতো খোলার ভয়তে আমরা আর ঢুকলাম না ওখানে। জাপানিজ পাগোডা দেখা হয়ে গেল, কেমন লাগলো জানাও কমেন্ট সেকশনে। এখন যাব হচ্ছে নেক্সট, দেখি কোথায় বাতাসিয়া লুপ দেখার প্ল্যান আছে। সো লেটস গো, হিয়ার উই গো। দু 2020-তে লাস্ট এসেছিলাম, আর আজকে 2024 আগস্ট মাস, বাতাসিয়া লুপে এলাম। জায়গাগুলো চেনা চেনা লাগছে, কিন্তু ফেসিয়া সব বদলে গেছে। ভালো লাগলো, অনেকদিন পর এলাম, তা মনসুনে। পাহাড়ে মনসুনে আসার মজাই আলাদা। পাহাড় হবে, বৃষ্টি হবে, মেঘ হবে, আলাদাই ফিলিং। চলো এখন আমরা যাচ্ছি বাতাসিয়া লুপে ঢুকবো।
আর এর মধ্যে আরো কয়েকটা জিনিস আছে। টয় ট্রেন তো দেখলে, টয় ট্রেন আছে। টয় ট্রেনে কী করে যেতে হবে, কী আছে, রেজিস্ট্রেশন চার্জেস, ওগুলো সব দিয়ে দেবো ওখানে। ওটা ডিসক্রিপশনে থাকবে, সো চেক। সো লেটস গো। কত নিল? 50 rupees each. Let's go. Soldier, soldier. এবার পরিষ্কার আসবে, আমি চলে এসেছি। পরিষ্কার আন তাহলে। চেষ্টা, প্রচেষ্টা। কত কিছু করতে হয় একটা রিল বানানোর জন্য। যারা ভাবে এটা এত সহজ কাজ, তাই জন্য নয়। সুন্দর সাজানো গোছানো একটি পার্ক, যা দার্জিলিংয়ের এক অন্যতম সাইট সিইংয়ের জায়গা, যেখানে পর্যটকরা প্রতি বছর আসে। পার্কটির মাঝখানে গোর্খা সেনার স্মৃতির উদ্দেশ্যে একটি স্মৃতিস্তম্ভ বানানো আছে। 50 টাকার বিনিময়ে বাইনোকুলার দিয়ে দেখে নিতে পারেন দার্জিলিংয়ের গুরুত্বপূর্ণ স্থানগুলো, কিংবা ভ্যালি আর আকাশ পরিষ্কার থাকলে কাঞ্চনজঙ্ঘার পিকগুলো দেখে নিতে পারবেন এখান থেকে। এই স্মৃতিস্তম্ভটির সামনে ভারতের পতাকাটা যখন এরমভাবে হাওয়ায় নড়ছে, খুবই সুন্দর লাগছে দেখতে। এরম লাস্ট টাইম দেখেছিলাম, আমার মনে আছে, ভুবনেশ্বরে। এটা হচ্ছে রোল অফ অনার, সবার নাম দেওয়া আছে। গোর্খা যেসব সেনাপতিরা প্রাণ দিয়েছে দেশের জন্য, তাদের সমস্ত নাম এখানে দেওয়া আছে। ভিউটা জাস্ট দেখো এখান থেকে, ভিউটা অসাধারণ। এখানে মোস্টলি দুটো জিনিস পপুলার। একটা হচ্ছে আই লাভ দার্জিলিং, এর ওখানে সামনে এরকমভাবে নামটা লেখা, এটার সামনে ছবি তোলা, আর এখানে এই রোল অফ অনার। আর আরেকটা জিনিস যেটা এখানে খুব ভালো আসবে, সেটা হচ্ছে টয় ট্রেনটা এখানে দিয়েই যাবে, সেটা দেখার মতো লাগে। সো সেটা দেখতে পারো। এখান থেকে কাঞ্চনজঙ্ঘাটা দারুণ দেখায়। লাস্ট টাইম যখন এসেছিলাম ছবি তুলেছিলাম। এখানে ড্রেস পরে ছবি তোলা যায়, এখন আমরা নিচে যাবো, হয়ে গেছে। আর কিছু বেশি দেখার নেই এখানে, আর কিছু বেশি দেখার নেই। সো আমরা এখান থেকে এবার বেরোলাম। এবার প্রবাবলি ঘুম মনাস্ট্রির দিকে এগোবো, ঘুম মনাস্ট্রিটা দেখবো, মানে কাছাকাছি সব, তারপর কার্শিয়াংয়ের দিকে এগোবো। সো ফাইনালি এবার আমরা যাবো হচ্ছে দ্য মোস্ট বিউটিফুল প্লেস, যেটা বলা হয় দার্জিলিংয়ে, ডাউ হিল এরিয়ার ওখানে। দেরি হচ্ছে, যাবো আজকের মধ্যে। কুয়াশার মধ্যে বৃষ্টিটা হলে একটু চাপ হয়ে যাবে, কিন্তু ম্যানেজ করতে হবে। তারপর ওখান থেকে হোটেল যাবো, হোটেলে গিয়ে লাঞ্চটা কমপ্লিট করবো। সো লেটস গো।
স্কুলটা, যেটা দার্জিলিং বলা হয়, নাম হচ্ছে ভিক্টোরিয়া বয়েজ স্কুল। একটু পরে ঢুকবো ভেতরে। আওয়াজটা শুনতে পাচ্ছ? যাই না কিসের আওয়াজ, দেখা যাক কিছু কিছু পাওয়া যায় নাকি। গেটটা দেখো। অনেকেই মনে করে এটা হলো ভিক্টোরিয়া বয়েজ স্কুল, কিন্তু এটা ভিক্টোরিয়া বয়েজ স্কুল নয়, এটা একটা পরিত্যক্ত চার্চ। এটা অনেক দিন ধরেই পরিত্যক্ত আছে, কোনো মেনটেনেন্স নেই, কিছু নেই। কিন্তু এর আশেপাশে অনেক জায়গায় দেখছিলাম ক্যাম্প ফায়ার করার মতো, আগুন লেগে থাকার মতো জায়গা দেখতে পেয়েছি। কিন্তু আমরা কিন্তু প্যারানর্মাল কিছু দেখিনি এখানে, আমাদের বেশি দূর এগোতে দেয়নি, এইটুকু জায়গা অবধি আমাদের আসতে দিয়েছে, তারপরে আর বেরোলো ভেতরে ঢুকতে দেওয়া যাবে। আর এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে গেছি, তাড়াতাড়ি বেরিয়ে এখান থেকে কার্শিয়াংয়ের দিকে রওনা দিলাম। কার্শিয়াংয়ে একটা হোমস্টেতে আমরা বুক করা ছিল, সেটা খুঁজতে একটু ডিফিকাল্ট হয়েছে, কিন্তু পেয়ে গেছি। তার নাম্বার আর ডিটেলসগুলো আমি দিয়ে দেবো, ওটা চেক আউট করতে পারো। পৌঁছানোর সাথে সাথেই আমাদেরকে পরিবেশন করলো চা আর একটু ভেজ পকোড়া দিয়ে, সেটা খেলাম, যথেষ্ট ভালো খেতে ছিল। কিন্তু ফ্রেশ হয়ে নিলাম, এবার ডিনার করবো। এন্ড অফ ডে 3।